হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যান্ড আজকেও প্রতিদিনের মতো আমি বসে পড়েছি পড়তে। অ্যান্ড সত্যি কথা বলতে দিনের বেলা সেভাবে একটা পড়ি না আমি, মানে আমার ঘুম পেয়ে যায় পড়তে পড়তে। তো সেজন্য আমি দিনের বেলা খুব একটা পড়ি না, সকালেও খুব একটা পড়ি না, মানে পড়িই না, দিনেই পড়ি না। রাত হলে আমি এই 12টা 1টা 2টা ব্যাস, তারপরে আর পড়ি না, কারণ তারপরে আমার আবার ঘুম পেয়ে যায়, মানে এত ঘুমাই আমি। তো দিনের বেলা যখন আমি বই বের করি বা কোনো কিছু পড়ি, ফোন দেখেও যদি আমি পড়ি, আমি ঘুমায় পড়ি। আমি রিসেন্টলি, মানে আমি দুপুরবেলা ঘুমাই না, বাট যখনই বই পড়ার কথা আসতেছে আমি ঘুমিয়ে পড়তেছি। আজকেও ঠিক ওই 3:30টার দিকে আমি বোধহয় পড়তে বসেছিলাম, 4টার মধ্যে আমি ঘুমিয়ে পড়েছি, তারপরে 7:30টার দিকে আমি উঠছি। মানে এভাবেই চলতেছে। ওকে, আধ ঘন্টা জাস্ট কিছু একটা শুনতেছিলাম, মানে ফোনে, মানে কোনো একটা ভিডিওতে। এবারে ভিডিওটা আমি তোমাদের বলতেছি, ভিডিওটা আমি অন করেছিলাম, মানে স্টার্ট করেছিলাম সকালবেলা। সকাল বলবো না, ওটা দুপুরবেলা, ওই 12টা 1টার দিকে আমি মানে খাওয়া দাওয়া করে আমি বসছিলাম একটু। 1টার দিকে বসছি, আমার ঘুম পেয়ে যাচ্ছিল, আমি বললাম না আর পড়বো না। ওই 1:30টা কি 2টা নাগাদ আমি বন্ধ করে দিয়েছি। আবার আমি ফোন দেখতেছিলাম, 1 ঘন্টা ফোন দেখে 3:30টায় আবার পড়তে বসেছিলাম। আবার পরে আমি আধা ঘন্টা হালকা পড়ে তারপরে আমি ঘুমিয়ে পড়েছি। মানে ভিডিওটা ছিল 18 মিনিটের। ওকে, 18 মিনিট 40 সেকেন্ড এরকম একটা, ওই 19 মিনিটই ধরলাম। ওই ভিডিওটা আমি প্রায় সকাল থেকে, মানে সকালে ওখানে 1 ঘন্টা 2 ঘন্টা, তারপরে আবার আধা ঘন্টা, এইভাবে পড়তে পড়তে 8টার দিকে আমার শেষ হলো। মানে ওই 18 ঘন্টার ভিডিওটা আমার, মানে কারণ আমি শুধু দেখতেছি না ভিডিওগুলো, আমি সব কিছু এখানে লিখে লিখে পড়তেছি। কারণ আমি যেহেতু ভিডিও দেখে আমি বোঝার চেষ্টা করতেছি, তো আমার ওটা লেখা উচিত, না হলে আমি ওটা আবার ভুলে যাব। মানে আবার আমাকে ওই 18 মিনিটের ভিডিওটা 18 ঘন্টা হিসেবে দেখতে হবে। তো আমার মনে হলো যে ওটাকে আমি একদম কপিতে দিয়ে দিই। আমি তোমাদের দেখাচ্ছি একটু। হ্যাঁ, আমি এখন আর ব্যাক ক্যামেরা করছি না, বাট আমি তোমাদের এখান থেকে দেখাচ্ছি। প্রথমে রিটেনগুলো লিখে নিচ্ছি, কত সালে লেখা হয়েছে, কত সালে এটা পাবলিশ করা হয়েছে। তারপরে স্টোরিটা, সামারিটা আমি নিজে লিখেছি, শুনে 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 শুনে। তারপরে হলো গিয়ে এই এতটা। ওকে, আর শুধু এটা না, আমি একটা কালকে আরেকটা ভিডিও ছিল 23 মিনিটের একটা ভিডিও, যেটা আমি পুরো দিন আমি দেখে 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 তারপরে আমি বুঝছি। সমস্যা হলো গিয়ে যখন বুঝে যাই তখন ইজি মনে হয়, ও এতক্ষণটা কী করে লাগলো, বাট মানে এতটা সময় লাগতেছে আমি বলে বোঝাতে পারবো না, খুব মানে টাইম লাগতেছে, কারণ আমাকে বুঝতে হচ্ছে। তারপর আমি ওখান থেকে আমি নোট বানাচ্ছি না, বাই দ্য ওয়ে, এটা সামারিই লিখতেছি। সামারিটা লিখে আমার জাস্ট একটা ক্লিয়ার হচ্ছে, আচ্ছা এরপরে এটা, এরপরে এটা হচ্ছে, গল্পটা কী ছিল। আর গল্পটা যখন আমি শুনতেছি বা আমি লিখতেছি, আমারও সেটা ভালোভাবে মনে থাকতেছে। এতে কি হয়, শর্ট কোশ্চেন আমার করতে খুব ইজি হয়। ওকে, শর্ট কোশ্চেনে আমার কোনো অসুবিধা হয় না। এবার শর্ট কোশ্চেন থাকেই দুটা, একটা আর্টের, একটা সাতের। ওকে, সেটা বিষয় না, বিষয়টা হলো গিয়ে সাতের আর আর্টেরই হোক, আমার জিনিসটা ক্লিয়ার থাকতেছে। আর যখন আমি আলাদা অ্যান্সারও লিখবো, এই ধরো যে কোনো একটা ন্যারেটিভ টেকনিক হলো, বা ধরো ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনে হলো যদি পোয়েমের হয়, বা কোনো কিছু, মানে আলাদা আলাদা যদি কোশ্চেন থাকে, দেন আমার ওই জিনিসটা ক্লিয়ার থাকবে। আচ্ছা এই ঘটনাটার সময় তো এই জিনিসটা ঘটছে, আর এটার অনুযায়ী আমাকে লিখতে হবে। তো এটা আমার কাছে ক্লিয়ার হয়ে যায়, সেজন্য সামারিটা আমার কাছে, আমি সেটা সামারি এমনিতেও আমি একটা, মানে আমি ChatGPT থেকে নিয়ে নিতে পারতাম, আর আমি হয়তো জাস্ট শুনলেই হয়ে যেত। বাট আমার মনে হয় যদি আমি সেটাকে ভালোভাবে রিভাইজ করি, আর আমি যদি লিখি সামারিটা আর শুনি, তাহলে আমার মনে হয় ওটা বেটার হয়, মানে রাদার দেন আমি জাস্ট গুগল থেকে সামারি বের করে আমি ওটা পড়ে নিলাম। অবশ্যই আমাকে কোশ্চেনগুলোকে দেখতে হবে, অ্যান্সারগুলোকে পড়তে হবে। স্টিল আমার মনে হয় যে এই সামারিটা বের করলে আমার মানে সুবিধাটা হয়। সামারি ইন দ্য সেন্স আমি জাস্ট লিখে রাখি। কালকে আমি একটা পোয়েম, সরি এসে ছিল, এসে লিখেছি। এসের মানে সামারি, 1টা পেজ, 2টো পেজ, 3টে পেজ, 4টা পেজ, 5টা পেজ, মানে এপাশ ওপাশ না, 5টা পেজ, মানে 10টা এপাশ ওপাশ মিলে 10টা পেজ
ধরে আমি এসে লিখছি, মানে বুঝে নাও কত বড় একটা এসে। ওটা আমাকে এখন পড়তে হবে, ওটার কোশ্চেনগুলো আমাকে করতে হবে, তারপরে গিয়ে ওইটা আমার কমপ্লিট হবে। আগেও অনেকগুলো ছিল, আমার মনে হচ্ছে আরও করতে হবে। যেহেতু আমার 5th আর 6, 7-এ এক্সাম আছে, তো আমার 7-এ যেসব সিলেবাসের মানে চ্যাপ্টার্স আছে সেগুলো আমাকে কমপ্লিট করতে হবে, কারণ একটা দিনে আমি সেভাবে কমপ্লিট করতে পারবো না। বাট হ্যাঁ, আমি কোশ্চেন অ্যান্সার দেখতে পারবো, আমি পড়তে পারবো, বাট ওগুলোও আমাকে এখনই কমপ্লিট করে রাখতে হবে। নেক্সট ওয়েডনেসডে আমার এক্সাম, তো আমার কাছে মাত্র 7টা দিন আছে, কারণ আজকের দিনটা প্রায় চলে গেছে। স্টিল আমি 2 ঘন্টা বসবো এখন, মানে এখন একটু বসবো স্টিল আর কি। মানে আমি জাস্ট এখন আমার কী বলে ফার্স্ট পেপারে এখন কমপ্লিট হয়নি, আমার এখনও পোয়েমসগুলো বাকি আছে। আমি একটা পোয়েমসও ধরিনি, 5টা পোয়েম আছে এখনও, 5 নাকি 6টা, ওগুলো এখনও বাকি আছে, আমি ওগুলো ওখানে ধরেই নাই। 2টা শুধু নোবেল পড়তেছি, আর 5টার ওখান থেকে 2টো আর 3টা আমি পোয়েম পড়বো, ব্যাস কথা শেষ। আর বাকিগুলোর মধ্যে আমি একটা শুরু করেছি, মানে 7th যেসব এক্সাম মানে যেই পেপারটা আছে সেটার আমি একটা পড়ছি এখন। লেটস সি কী হয়, আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আজকের ভিডিও এইটুকুই, দেখা হচ্ছে কালকে, জানি না আর কত কিছু পড়তে পারবো। সো দেখা হচ্ছে, বাই বাই। আমার পোয়েমগুলো অনেকগুলো পড়তে হবে, টাটা, টাইম নেই।